সুফি ভাবধারার নানা আনুষ্ঠানিকতায় শেষ হলো সিলেটে উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ৭০৭তম ওরস। ওরসকে কেন্দ্র করে দরগা প্রাঙ্গণ পরিণত হয় ভক্ত অনুরাগীর মিলন মেলায়। গিলাফ ছড়ানো, শান্তি মিছিল ও শিরনি বিতরণের মতো নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুক্রবার ভোরে শেষ হয় আয়োজন। নাজাদ আহমেদ পুরকাস্তের রিপোর্টে থাকছে আরও বিস্তারিত। ১৩০০ খ্রিস্টাব্দের দিকে সিলেটে আগমন ঘটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির। তার আগমনের পর এ অঞ্চলে ইসলাম প্রচারের ব্যাপক বিস্তার ঘটে এবং দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রতি বছরের মতো এবারও এই মহান সুফি সাধকের উরুসে অংশ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো ভক্ত অনুরাগী। আজকে নামাজ পড়মু, এই যে পাখিদের খাবার দিলাম, কবুতরদের গোলাপ জল ছিটাইলাম। যখন চাদরটা নিচে আমরা দাঁড়াই গোলাপ জল ছিটাই, মানে তখন যে একটা কি প্রশান্তি লাগে, মানে বলে কই বোঝানো যাবে না। রং বেরঙের গিলাফ ছড়ানোর আনুষ্ঠানিকতা এ উরুসের অন্যতম আকর্ষণ। প্রধানমন্ত্রীর পক্ষে গিলাফ ছড়ান সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইম চৌধুরী। ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের অংশগ্রহণে ঐতিহাসিক এ আয়োজন পরিণত হয় এক সার্বজনীন উৎসবে। ইসলামী অনুশাসন মেনে এইখানে দোয়া খায়ের হয় এবং পুরো বিশ্বের মুসলিম জাহানের জন্য দোয়া করা হয়। 3:30টার সময় দোয়া হওয়ার পর ফজরের নামাজের পরে আমরা তাবারুক বিতরণ করব প্রতিটা গেইটে। উরুস উপলক্ষে খতমে সুফিনা, কুরআন খানি ও গভীর রাত পর্যন্ত মুনাজাতের আয়োজন করা হয়। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করে স্বেচ্ছাসেবকরাও। চিরাচরিত প্রথা অনুযায়ী 700 বছর থেকে এইভাবে এখান থেকে লোক যায় গিয়ে এগুলো ওই অবর সমরখান সাহেবের ওখান থেকে নিয়ে আসা হয়। আমাদের সাদা পোশাকের ডিউটি আছে, পোশাকি পুলিশ আছে এবং এখন পর্যন্ত আমরা কোনো ধরনের কোনো খারাপ কিছু দেখতে পাচ্ছি না। তারপরেও আমরা সর্বোচ্চ সজাগ রয়েছি। বিশ্বজুড়ে যুদ্ধ সংঘাত বন্ধ ও সম্প্রীতি সৌহার্দ্য বৃদ্ধিতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ভক্ত অনুরাগীরা। নাজাত আহমদ পুরকাস্ত, নিউজ 24, সিলেট।